মানে শহর ভুলে যাবে তোমরা। শুভ বিকেল, এখন আছি দত্তপুর স্টেশন আমাদের এখানে। তো বিগত 1 মাস পর আমি ভিডিও শুরু করছি, বড় ভিডিও। আর বড় ভিডিওতে এটা কোনো খাবার ভিডিও হতে চলেছে না, এটা হতে চলেছে লাইফস্টাইল ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গা, তাই তো? সুন্দর সিক্রেট জায়গা, সেটা দেখাবো পরে। তার আগে দেখো ট্রেন ঢুকে গেছে। এই যে ট্রেন আসছে, দেখো গুটি গুটি ধিমি ধিমি গতিতে আসছে, দেখো। ও আর ওয়েদারটা কিন্তু সেই লেভেলের লাগছে। এই দেখো ট্রেনটা ঢুকে গেছে, চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠেছি আর একটা সুন্দর দৃশ্য তোমাদের দেখায়। আমার সাথে আছে আমার বন্ধু পলাশ, আর সুন্দর দৃশ্যটা দেখাই তোমাদের। দেখো চারিদিকে মাঠ, সবুজ প্রান্তর আর বৃষ্টির হালকা স্রোত, তার সাথে সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। ও সত্যি কথা বলতে এরকম টাইপের ভিডিও কোনোদিন আমি সেরকম বানাইনি, আর এইবার প্রথম আসছে আমার চ্যানেলে। আর সত্যি কথা বলতে ও আর আমি খুব সুন্দর একটা অনুভব করছি। চলো শেষ পর্যন্ত দেখো, এরকম ভিডিও প্রথমবার হচ্ছে, সবাই খুব ভালো সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে এরকম ভালো ভালো ভিডিও আনতে পারি। তো চলে এসছি গাইস, দেখো বনগাঁ স্টেশন ঢুকছে। আর দেখো পুরো গাড়ির ফার্স্ট কামরার মধ্যে আছি আমরা। আর গাড়িটা দেখো স্লোলি স্লোলি ঢুকছে। ও মনে হচ্ছে বাংলাদেশ চলে যাবো এখান থেকে। গাড়ি প্রায় ঢুকে গেছে। বনগাঁও জংশন। গুটি গুটি পায়ে এগাচ্ছি বনগাঁ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার সাথে আমি আর আমার বন্ধু আছি। বন্ধু হ্যাঁ, তাহলে বলেই দিই এখন কোথায় যাচ্ছি আমরা। আমরা এখন যাচ্ছি গোপালনগর। খুবই সুন্দর জায়গা। মানে আজকে সবকিছু দেখানো সম্ভব হবে না, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ চলো, এবার ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আর আমরা যাবো তারপরে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা উঠবো তারপরে আমরা উঠবো তারপরে ছাড়বে। হ্যাঁ, আমার বন্ধু একা একা দেখো ভাত তালে খাবার খাচ্ছে। ভাই, বারণ করেছি? আমি এখন ছিলাম, তোকে বললাম তুইও খা। ও তুইও খা, নেওয়া যাক। স্টেশন কিন্তু ছেড়ে দিল। এই যে বনগাঁ স্টেশন দেখো চলে যাচ্ছে, চলে এসছে গোপালনগর। গোপালনগর স্টেশনে তো নেমে গেলাম আমরা দুজনে। আর দেখতে দেখতে প্রায় 8টাই বেজে গেছে। সেই বিকালবেলা বেরিয়েছিলাম 5টার সময়, প্রায় 3 ঘন্টা মতো লাগলো। ট্রেন দেখো তার ধিমি গতিতে চলে গেল রানাঘাটের দিকে। দেখো এইবার বন্ধুরা, কালকে সকালের অপেক্ষা। সকাল হলে একদম ভিডিও করে একদম এত সুন্দর তোমাদের দৃশ্য দেখাবো যে কাঁপায় দেবো একদম। মানে সত্যি কথা বলতে ওর সাথে আমি বেরালাম, ফার্স্ট ভিডিও চলছে, ও অতটাও জানে না, আমারও কিছু কিছু ভুল হয়, বাট কথাগুলো কিন্তু দারুণ বলেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমরা দুজন। কেমন লাগছে ভাই? খুবই ভালো লাগছে। চলো, বৃষ্টিতে পুরো রাস্তাঘাট এরকম ভিজে ভাব হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তাই তো? কালকে আবার সকালে গিয়ে ভিডিও শুরু করছি আবার নতুন করে। চলো, সো গাইস, গুড মর্নিং, দ্বিতীয় দিন। আর আজকে কিন্তু সেই ধামাকা হতে চলেছে। আজকে পুরো গোপালনগর ঘোরাবো। আর গোপালনগর একটা ফেমাস জায়গা আছে, যেখানে আমি 1 থেকে 1.5 বছর আগে এসেছিলাম, আর সেই জায়গায় ভিডিও করিনি, ফটো তুলেছিলাম। সেই জায়গা দেখাবো, একদম পুরো যন্তর মন্তর ছুমন্তর হবে। আর এই দেখো সকাল সকাল আছে আমার বন্ধু পলাশ ভাগ্নে। এই যে কিরে, হবে তো আজকে ঘোরাঘুরি? হ্যাঁ, আজকে ঘোরাঘুরি হবে। আজকে ধামাকা কাঁপিয়ে দিবি। হ্যাঁ, একদম কাঁপিয়ে দেবো। আর আজকে সেই সুন্দর জায়গাটা দেখানো হবে, একদম খুবই সুন্দর জায়গা। সব এখানে সব চ্যাংড়া পোলাবান, তারা যে একদম ওখানে আড্ডা মারে, ওই জায়গাটা একদমই মিস করে না। বাহ, আর সত্যি কথা বলতে এই দেখো সৌন্দর্য, জায়গাটা দেখো। ও প্রকৃতির ছোঁয়া পুরো লাগছে। আরো কিছু কিছু শুট দেখাবো তোমাদের, চলো যাওয়া যাক। দেখো গ্রামের রাস্তা ফাস্তা দেখো, এখনো সেই মাটির রাস্তা কাঁচা। আর এইদিকে পাট ক্ষেতটা দেখো। ওরে বাবা, পিছলে যাচ্ছি। আর পেছনে আসছে মামা ভাগ্নে। ঠিক আছে, আমিও একটা মামা, বাট আমি ভিডিও করতে ব্যস্ত, ভিডিও করা মামা। দেখো হাঁটতে হাঁটতে মোড়ের এখানটা চলে আসলাম, আর এখানের সৌন্দর্যটা তোমাদের দেখাই। দেখো, ও সেই লেভেলের অসাধারণ লাগছে কিন্তু। বল, খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আমি তো মাঝে মাঝে প্রায় আসি এখানে। হ্যাঁ, আমার খুবই যখন মুড অফ থাকে আমি এখানে আসি, আমার মুডটা ফ্রেশ হয়ে যায়। বাহ, একটুখানি যদি দেখাই, ও প্রকৃতির ছোঁয়া। আর সত্যি কথা বলতে ভাই, এই সমস্ত জায়গা আমার খুব ভালো লাগে। মানে এই সমস্ত জায়গায় আসলে আমার মন এখানে চাষ হয়, অন্যরকম হয়। পটল টোটল সব রকম জিনিস চাষ হয় এখানে, পটল সব রকম
সবজি এখানে চাষ হয়। এখানে সবজি টবজি চাষ হয়। দেখো পাট ক্ষেত দেখালাম তোমাদের, আরো কি কি আছে দেখাবো। সত্যি কথা বলতে শহরের দিকে আমরা ভিডিও বানাই, শহরের দিকে একটা অন্যরকম পরিবেশ, আর গ্রাম্য পরিবেশ সব দিয়ে দেখো হাওয়া ফুরফুরে বইছে, দেখো গাছের পাতা দুলছে, আর সকাল সকাল বৃষ্টিতে ওয়েদারে, বৃষ্টি ভেজা মাটিতে আর বৃষ্টি ভেজা প্রকৃতিতে সত্যি অসাধারণ লাগছে। চলো, আমার তো ভাই ভালোই লাগছে, মানে সত্যি কথা বলতে আমার খুব সুন্দর লাগছে। মানে গ্রাম্য পরিবেশে আসলে আর নিজেকে হারিয়ে যেতে ইচ্ছা করে, মনে হয় যে অন্য কোনো জগতে চলে এসেছি আমরা। এই দেখো ক্ষেতের মাঝখানে প্রায় চলে আসলাম, আর এখানটায় বেশ বড় বড় কাঁকরোল হয়েছে, আর সত্যি খুব ভালো লাগছে। কিন্তু মাঠ পেরিয়ে এখন যাচ্ছি রাস্তা দিয়ে, দেখো কত সুন্দর রাস্তা, চারিপাশে এই দেখো সুন্দর পুরো। ও আর রাস্তার কিন্তু একটু পাথর ফেলিয়েছে, তাও কাঁচা রাস্তা। ও গাইস সত্যি ও সেই লেভেলের লাগছে। দেখো এই দেখো ভাই, ওয়েদারটা দেখো জাস্ট, ও সত্যি মন ছুঁয়ে গেল পুরো। পলাশ কি বলিস? বন্ধুরা চারিদিকে শুধু সবুজে সবুজ, সবুজে সবুজ পুরো, আর প্রকৃতির সৌন্দর্য সত্যি কল্পনার বাইরে। যা সৌন্দর্য, ওর থেকে সৌন্দর্য কোনো জিনিস আমার মনে হয় না যে হয়। সরস্বতী সুইটস, আর এটা হলো গোপালনগরের খুব একটা ভালো দোকান, আর নিজের চেনা পরিচিত কাকির দোকান। দেখিয়ে দিই একটুখানি কাকির দোকান। আর কাকি সকালবেলা আমাদের দিয়েছে পরোটা খেতে, আর আমি পরোটা খাওয়া শুরু করিনি, তার আগে আমার বন্ধু পরোটা খেয়ে নিল। কি রে তুই মানে পরোটা মানে এত ভালোবাসিস নাকি? তুইও খা, তোকে কি খেতে বারণ করা হয়েছে? চলো ট্রাই করা যাক। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা শুট করছি, তো নিচে দেখাতে পারবো নাকি, একটু তুলে তুলে দেখাতে হবে। নিয়েছি পেটাই পরোটা, এই যে এরকম, এই যে পেটাই পরোটা, আর সাথে এই যে ছোলার ডাল। দেখো এই যে ছোলার ডাল। আর খাওয়ার আগে খেতে যাচ্ছিলাম একটু, খাবো খাবো কত খাবো, খেয়েই তো হারাবো এই পৃথিবী থেকে। চলো খাওয়া যাক। প্রায় বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম গ্রাম্য পরিবেশে রোডের পাশে বসে পেটাই পরোটা খাওয়ার মজাই আলাদা ভাই। তার সাথে যদি ছোলার ডাল হয়, জমে গেল পুরো। ভালোই হয়। হেভি লাগছে হেভি। বনগা থেকে গোপালনগর স্টেশন যেতে যে রাস্তাটা যাচ্ছে, টালিখোলা বলে, সামনে টালিখোলা আছে, তো একবার কিন্তু এসে এখানে পরোটা ট্রাই করতে পারো। সরস্বতী সুইটস, ঠিক আছে বলে দিলাম, দেখিয়ে দিয়েছিলাম। পরোটা কিন্তু খুব ভালো বানায়, আর মিষ্টি গুলো খুব ভালো খেতে। চলো ট্রাই করা যায়। দেখো খেতে খেতে চলে এসছে মিষ্টি হয়ে যাবে, এটা লাল মিষ্টি, এটা সাদা মিষ্টি। ট্রাই করবো। গোপালনগর টালিখোলা মোড়, আর এই দেখো এই রাস্তা ধরে কিন্তু যেতে হয়। চলো কি বলছি, যাওয়া যাক নাকি? তা যাওয়া যাক, চলো চলো গাইস, ধামাকা হবে। দেখো আমরা হাঁটতে হাঁটতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ছাতা নিয়ে নিয়েছি। ছাতা নিয়ে আর এই হাঁটতে হাঁটতে একটা সুন্দর জিনিস মানে চোখে পড়লো। দেখো ভগবানের স্থান, ব্যারাকপুর হরিসভা, কি লেখা, রাধা গোবিন্দ মন্দির। বাহ। তো গাইস বহু প্রতীক্ষার পর আমরা সেই চলে এসেছি, তাই তো? আমরা চলে এসছি, আর বৃষ্টিও প্রায় গুড়ি গুড়ি পড়ছে। সুন্দর অনুভূতি লাগছে। দেখো বাহ, মানে এখানে যে শান্তির জায়গা, তাই তো? এটা খুব শান্তির জায়গা। এইখানটা বারাকপুর বলে, তাই তো জায়গাটা? এই জায়গাটা ব্যারাকপুর বলে। বাহ। চলো, তো দেখতে পাচ্ছ এইবার কিন্তু সেই মুহূর্ত উঠে চলেছে। এই দেখো উঁচু উঁচু, কি পাহাড়ের দিকে উঠবো নাকি? হ্যাঁ, এখন পাহাড়ে উঠবো। বাহ। আর দেখো এখান থেকে টোটো ফোটো যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এই যে লেখা আছে সাবধান, ঝুলন্ত সেতুটি কেবলমাত্র পথচারী, ভ্যান টোটো রিক্সা নিষিদ্ধ, তাও টোটো চলে যাচ্ছে। যাই হোক, আর এই যে এই সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছ, এই বিভূতিভূষণের মূর্তি আছে। আচ্ছা এখানে বাহ, এইখানে বিভূতিভূষণের বাড়িও আছে। বাহ। দেখো এই জায়গাটা দেখো শুধু, এখন মানে মনে হচ্ছে অভয়ারণ্যই চলে এসেছি, ঠিক আছে? ও এটা সেই ঝুলন্ত ব্রিজ। বাহ বাহ বাহ। ব্রিজে এই গোপালনগরের যত ছেলে পেলে আছে, চ্যাংড়া পোলাপান, তারা এখানে সন্ধ্যা হলে আড্ডা মারতে চলে আসে। বাহ, এখানে আড্ডা মারে, আর সেই জায়গার সেই আনন্দের জায়গা এটা। বাহ। দেখো কত সুন্দর নেচারটা, দেখো জাস্ট, ও সেই লেভেলের অসাম লাগছে। মানে এখানে বনগা বা অন্য কিছু যারা থাকে আশেপাশে গোপালনগর, তাদের কিন্তু এটা শান্তির জায়গা। একটু জুম করে দেখিয়ে দাও, একটু জুম করে দেখাই। আমাদের বিভূতিভূষণ বসে আছে। এই যে বিভূতিভূষণ বসে আছে, আর এখানে কি
এখানের কাহানিটা একটুখানি বল, মানে কি এখানে? এইখানটায় আমাদের বিভূতিভূষণ এই হুম। ব্যালকনিতে এসে, এটা একটা নদী ছিল, এখন আচ্ছা। শুকিয়ে নদীর মতন নেই, আচ্ছা কিন্তু এইটাই আগে নৌকা টোকা চলতো। আচ্ছা, এইখানে বিভূতিভূষণ এই ব্যালকনিতে এসে হাওয়া খেত, বাহ 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 হাওয়া বাহ খেত, আর এইখানে নৌকা ঠোকা একটু মাছ টাছ ধরতো। বাহ 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 বাহ, জুম করে দেখাই। পার্কের মতো ওই জায়গাটায় সবাই লোকে বসে, এখন যেহেতু বর্ষাকালে যে এখন লোক বেশি একটা আসছে না, শীতকালে সব ওখানে এসে আড্ডা মারে। আর এখনো বর্ষাকালে হলেও লোকে সন্ধ্যাবেলা ছেলে পেলে, চ্যাংড়া মেয়েরা এসে এখানে আড্ডা মারে। তো গাইস, কালকের দিয়ে রওনা হয়েছি, আর ওর মানে আমার এই বন্ধুর দিদির বাড়ি ছিলাম, আর দিদির বাড়ি না থাকলে তোমাদের এত সৌন্দর্য জিনিসটা দেখাতে পারতাম না। এর আগে আমি এখানে এসেছি, এসে ঠিক ওই জায়গাটা একটুখানি জুম করে দেখাই, ঠিক ওই জায়গাটা কিন্তু আমরা নৌকা চালাচ্ছিলাম। সেই ফটোগুলো আমার ফেসবুকে আছে, আমি ছেড়েছি নৌকার ওপর, তাই তো? হ্যাঁ তাই। হ্যাঁ, বাট এখন কিন্তু জল কমে গেছে, দেখো প্রচুর জল কমে গেছে, এই দেখো অল্প অল্প জল আছে, আর নৌকোও দেখতে পাচ্ছি না, মানে এখনো বর্ষাকাল পুরোপুরি হয়নি, তাই তো? হ্যাঁ। বর্ষাকাল হলে তাহলে এখান দিয়ে নৌকো ফৌকো চলানো দেখতে পারবো। হ্যাঁ, নৌকা চালাতে দেখা যাবে। বাহ, তখন এর কিছুদিন পরে সব এখানে নৌকায় এসে ও চ্যাংড়া ছেলেপেলেরা মাছ ধরবে। হুম, আর যাদের অনেক সময় কাজের থেকে ফাঁকা টাইম পায়, হুম। তারাই এসে এখানে মাছ ধরবে, আড্ডা মারবে বাহ। নৌকায় করে। আর সত্যি কথা বলতে ওখানে কিন্তু একটা ক্যাফে দেখাচ্ছে, দেখো ক্যাফেতেও তোমরা এখানে এসে আড্ডা বাড্ডা মারতে পারো আর কি, তাই না? হ্যাঁ। বাহ, চলো এবার ওই বিভূতিভূষণ পার্ক না কি বাড়িটা আছে, আমি যদিও বা এখানে এই নিয়ে দুবার আসলাম। পার্ক, হুম। এটা বিভূতিভূষণের অরিজিনাল বাড়ি না, এখানে বিভূতিভূষণ হুম। এসে রিল্যাক্স ফিল করতো। আমি মনে করি যে শহরের তুলনায় আমাদের গ্রামের যে সমস্ত জায়গা আছে এখনো আমাদের চোখে পড়েনি, সেই সব জায়গা মানে অতুলনীয়, মানে শহর ভুলে যাবে তোমরা। ঠিক আছে, 2-4 দিন এখানে থাকলে, 2-4 ঘন্টা সময় কাটালে এই সমস্ত সৌন্দর্য জিনিস, প্রকৃতির ছোঁয়া, মানে এটা শহর বা কোনো কিছু দিতেই পারবে না। চলো একটুখানি এগাই, বীজটা শেষ পর্যন্ত যাই আর দেখি কেন এইখানে বনগাঁর লোকরা বা গোপালনগরের লোকরা কেন এত পছন্দ করে। চলো শেষ পর্যন্ত যাই, গিয়ে দেখি। তো অলরেডি গাইস আমি কিন্তু ব্রিজ থেকে শেষ পর্যন্ত চলে এসেছি, এই যে দেখো ওই পার থেকে এই পারে চলে এসেছি। আর আমরা এখন কোথায় যাবো ভাই? আমরা এখন যাব বিভূতিভূষণের মেন যে পার্কটা, ওই পার্কে যেটা- আমরা ঢোকার চেষ্টা করব। ওই পার্কে ঢুকে বিভূতিভূষণের মূর্তি, ওইখানে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু ঝুলন্ত সেতু নামে দেখো আখ্যায়িত করা, আর এখানে কিন্তু সব দেওয়া আছে। তারপরে অনেকে লোকের কথা মানে না, আমার মনে হয় যে এখান দিয়ে মানা উচিত, তাই না? হ্যাঁ। ব্রিজটা এত সুন্দর করে করা, যেগুলো আমাদের নিয়মাবলী দিয়েছে সেগুলো মানা উচিত আমাদের, মানলে আমাদের প্রকৃত সৌন্দর্য দেখায় আর সবকিছু সৌন্দর্য থাকে নাকি? হ্যাঁ। তো চলো, এখান দিয়ে এসে আমার যেতেই ইচ্ছে করছে না, এই দেখো হাওড়ার ব্রিজের মতো টাওয়ার, তাই না? হ্যাঁ। চলো যাওয়া যাক গুটি গুটি পায়ে। সত্যি মনটা ভরে গেল, মানে নৌকো যদি থাকতো ওইখানটা আমি নৌকো চড়তাম, ঠিক আছে, কিন্তু নৌকো নেই, আমার ভাগ্য খারাপ। আগের বার যখন এসেছিলাম ফটো তুলেছিলাম নৌকোর ওপর মানে নৌকা চালাচ্ছিলাম মানে কি, চালাতে তো পারি না, বাট ট্রাই করছিলাম নৌকো চালাতে পারি কিনা, তাই না? হ্যাঁ। বাস ভালো লাগছিল, যদি নৌকাটা পেতাম একটু ভালো লাগতো। তো চলো, এই দেখো বাড়িটা দেখো, হেবি সৌন্দর্য লাগছে, সৌন্দর্যপূর্ণ। দেখি ওর মধ্যে যাওয়া যাক কিরকম হয়। তো অলরেডি গাইস আমি কিন্তু চলে এসেছি এই ব্রিজটা থেকে, আমি আর আমার বন্ধু মিলে। একটুখানি যদি দেখায়, বিভূতিভূষণ স্মৃতিঘাট, মানে এখানে বিভূতিভূষণ মানে এই ঘাটে আসতো, তাই তো? হ্যাঁ। ঘাটে আসতো। আর এই যে বাড়িটা দেখাই, এখানে কিছু নিয়মাবলী আছে, তাই না? হ্যাঁ, তার জন্য আমাদের নিয়ম ঢুকতে আছে। দিল না, আমরা চেষ্টা করলাম ঢোকার জন্য। ঢুকতে দিল না। বাহ, আর কি বলবো, বাইরের দিয়ে তোমাদের একটু দেখাই, চলো কেন বাড়িটা দেখাই। এই দেখো সৌন্দর্য কিন্তু, কত সুন্দর ফুল গাছটা আছে। ফুল গাছ ফুল গাছ আছে, দেখো এই সাইডে লাল লাল ফুল গাছ। দেখো আমি যতটা পারছি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, এই যে বেশ আর এই যে সৌন্দর্য লাগছে। চলে আসে একটু বিভূতিভূষণের মূর্তিটা, বিভূতিভূষণ বুঝে আছে, একটু জুম করে দেখাও। একটুখানি জুম করে দেখাই, দেখি যতটা পারি এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে কিন্তু বসে আছে বিভূতিভূষণ, ঠিক খুশ মেজাজে বসে আছে, আর যতটা পারলাম আমি জুম করে দেখালাম ওনাকে। বাবা বাবা, সত্যি গেস্ট হাউসটা কিন্তু খুব সুন্দর। তো অলরেডি গাইজ আমরা কিন্তু চলে এসেছি ওই পার্ক থেকে, বিভূতিভূষণ পার্কের ওখান থেকে, আর যেটাকে ঘাটও বলি আমরা অনেকে। আর এখন আছি আমরা এই যে ব্যারাকপুর জলের ট্যাঙ্ক, তাই তো? জলের ট্যাঙ্কের ঠিক উল্টো দিকে একটুখানি যদি দেখাই, ঠিক এই জায়গায় কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের লেখক,
আমাদের গল্প উপন্যাস অনেক বই পড়েছি আমি তার, আমরা সবাই পড়েছি। তার বাড়িটা দেখো কত সৌন্দর্য, একটা ছোট্ট বাড়ি, ঠিক আছে। যদিও বা এখানে যে লোকজনের কাছ দিয়ে শুনলাম যে এখানে কেউ এখন থাকে না, বাট এই জায়গাটা দেখো খুব সৌন্দর্য। কবি ছিলেন উনি, আর কবিতা লিখতো, উপন্যাস লিখতো, বাট একা এরকম ভাবে থাকতো এই জায়গাটায়। আর আমরাও জানি যে বনগাঁয় যেতে গেলে বিভূতিভূষণ বলে একটা স্টেশন আছে, তাই তো? হ্যাঁ, সেই স্টেশন কি ওনার নামেই, তাই তো? ওনার নামে স্টেশনটা। ওনার নামে কিন্তু স্টেশনটা তৈরি হতো, হয় বিভূতিভূষণ স্টেশন। এই দেখো আমরা ঢুকে পড়েছি, সবুজ শস্য শ্যামলা, আর রাস্তাগুলো কিন্তু পিছলা হয়ে গেছে দেখো, জল জল পড়ে বহুদিন ধরে। যদিও বা এখানে কেউ থাকে না। সুন্দর গাছ, চলো। একটু দেখিয়ে দিও। এই যে মূর্তি আছে দেখো, একটুখানি দেখাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই যে সবকিছু এখানটা কিন্তু মূর্তি দেওয়া ওনার। একটু বাইরের দিয়ে দেখাই, কি আছে? এই যে দেখো সবুজ ঘেরা চারিপাশটা, যদি একটুখানি দেখাই, ওখানে একটা দেখতে পাচ্ছি কাঁঠাল হয়েছে। ভাই রাস্তা দিয়ে কিন্তু অনেক কাঁঠাল দেখেছি, সেটা ভিডিওতে তুললাম না। ওখানে পাশে একটা পুকুরও আছে। বাহ, খুব সৌন্দর্য জায়গা। মাছটা ছাড়া আছে। মাছটা পরে দেখবো। যাই হোক, এইখানে কিন্তু মাছ দেখতে আসিনি আমরা, সৌন্দর্যটা দেখতে এসেছি। বাহ, খুব ভালো লাগে দেখো, পুরো প্রকৃতির ছোঁয়া কিন্তু এই জায়গাটায়, ঠিক আছে। তো যারা যারা এখনো আসুনি, যারা চাও একদিন ঘুরে আসি এমন এক জায়গায় যেখানে গেলে খুব শান্তি লাগবে, সব ঝামেলা থেকে মুক্তি পাবো আমি, ওখানে গিয়ে একটুখানি 2-4 ঘন্টা কাটিয়ে আসি, ঠিক আছে। তো তাদের বলবো অবশ্যই তারা আসো, এসে একবার ঘুরে যাও, তাই তো? আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, আমার বন্ধুকে বেশি করে সাপোর্ট করবে। হ্যাঁ, যেটা সবসময় তোমরা দাও ভালোবাসা। আর ভিডিওটা এখানেই ইতি করলাম, ঠিক আছে। ভালো লাগলে কিন্তু তোমরা সাপোর্ট করো। টাটা, বাই বাই। টাটা, বাই বাই।